এই আমল করুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, বালিশের নিচে কোটি টাকার মালিক, খোদার কসম, আল্লাহর কসম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে আমার আল্লাহ পাকের দয়া রহমার করম নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি। দেখেন, পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ, আমার আল্লাহ পাকের কালাম ওখান থেকে শুরু হয়েছে। ভাই, আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না। যে আজকে আমি আপনাকে এমন একটা নাম্বার দেব, যে নাম্বার নিয়ে আপনি লটারির দোকানে যাবেন, আর লটারির দোকানে গিয়ে এই নাম্বার অনুযায়ী আপনি লটারির টিকিট কাটবেন, এবং পুরো দেশের শ্রেষ্ঠ প্রাইজ আপনি আজকে জিতে যাবেন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা পর্যন্ত। আমি এমন একটা কবজ, এমন একটা আমল, এমন একটা দোয়া আমি আপনাকে দেব, এমন একটা জিনিস আপনার কাছে রাখতে দেব, ওটা রেখে আপনি জুয়া খেলতে যাবেন, এবং এই জুয়া খেলায় আপনি হবেন আজকে সেরা, এবং আপনি জীবনে যত টাকা হারিয়েছেন সব টাকা আপনি ফেরত পাবেন, এবং পৃথিবীর সবাই আপনার কাছে হেরে যাবে। এত টাকা পাবেন না যে টাকা সারা জীবনে আপনি শেষ করতে পারবেন না। খোদার কসম, আল্লাহর কসম, এই কসম সেই কসম। ইউটিউবে শোনেননি এরকম কথা? ইউটিউবে, ফেসবুকে তান্ত্রিক আর হুজুর পীর সাহেবের অভাব নেই। এত পরিমাণ পীর সাহেব, এত পরিমাণ হুজুর আপনি কল্পনা করতে পারবেন না। ভাই, একদম স্বচ্ছ কথা, পরিষ্কার কথা, শেষ কথা, ফাইনাল কথা আমি আপনাকে নিয়ে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, যে আল্লাহর কালাম হারাম কোনো পন্থায় অবলম্বন হয় না। জুয়া খেলা হারাম, জুয়া খেলা হারাম, আল্লাহর কালাম ওখানে কাজ করবে না, মিথ্যা কথা। যদি কেউ বলে ও চিটিংবাজি করেছে, মিথ্যা কথা বলেছে, 100% গ্যারান্টি। যদি বলেন হুজুর তা আল্লাহর কালাম যদি কাজ না করে, তাহলে আমি টোটকা করব, মন্ত্র করব, কুফরি করব, তাহলে তো আমি টাকা পাবো। আমার কাছে বক্তব্য হচ্ছে, যদি কুফরি, টোটকা, মন্ত্র আমি দিতে পারি, আপনি নিতে পারেন। হ্যাঁ, আপনার 1 কোটি টাকা আপনি ইনকাম করবেন, আর এই মন্ত্র বা নাম্বার আপনাকে বলে দেব, তার জন্য আপনাকে আমি আপনাকে টাকা পে করব, বা আপনি আমাকে টাকা পে করবেন 5,000 টাকা। এই 5,000 টাকা আপনি আমাকে দেবেন, আমি আপনাকে নাম্বার দেব, ওই নাম্বারে আপনি 1 কোটি টাকা জিতবেন। আচ্ছা, পৃথিবীর কোনো বুদ্ধিমান, আকেলওয়ালা, কোনো পৃথিবীর কোনো সাধারণ মানুষ, জেনারেল মানুষ, সে কি এই কাজ করতে পারে? এবং 5,000 টাকা দিয়ে 1 কোটি টাকা তোমাকে আমি বিক্রি করবো কেন? ওই নাম্বার নিয়ে আমি নিজে টিকিট কাটবো। চিটিংবাজি, মিথ্যাবাদী 2025 সাল, অন্ধত্ব ছাড়ো, অন্ধকার আর নেই। আমার বক্তব্য হচ্ছে, আমরা আল্লাহ বিশ্বাসী, আমরা স্রষ্টা বিশ্বাসী, এক স্রষ্টা বিশ্বাসী, তিনি স্রষ্টা, আমি সৃষ্টি। আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের কালাম, দয়া রহমার করম নিয়ে আমি আপনার সঙ্গে ছোট্ট ছোট্ট করে বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, ইসলামিক আমল তাবিজ বলে আপনি নিজে আমল করবেন, নিজে সাধ্য সাধনা করবেন, নিজের কাজ নিজে করবেন। আর এই নিজের কাজ নিজে করার জন্য, হ্যালো, হ্যাঁ, তা যাও, চললো, আমি 10-15 মিনিট, আমি এখন কাজ রয়েছে। তো সাধ্য সাধনা করব এবং আমল করব, আর নিজ গতিতে পরিশ্রম করব। কখনো ইসলামিক আমল তাবিজ বাংলায় এ কথা শুনতে পাবেন না। এই আমল করুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, বালিশের নিচে কোটি টাকার মালিক, খোদার কসম, আল্লাহর কসম না, মিথ্যে কথা। 500 টাকা ইনকামের যোগ্যতা যদি আমি রাখি, আল্লাহ পাকের কালাম নিয়ে আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাদ্য খাবো, সত্য কথা বলবো, এমন তো একটা অবস্থাতে আল্লাহ আমার উপরে দয়া রহমার করম করবে,
একটু আমার আল্লাহ রুজি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কালামের ওসিলা করে, আমার যোগ্যতা নয়, আমার যোগ্যতা আল্লাহ যে শক্তি দিয়েছে ওই শক্তি হালাল পথে ব্যয় করব। ভাই আমি কথা বললে অনেক কথা, অনেক কিছু, সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে যে আমি কথা বললে টক লাগে। ইসলামিক আমল তাবিজ বাংলা বলে যে হুজুর আল্লামা তাবিজাত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবের প্রথম খণ্ডের একদম প্রথম যে তাবিজ লিখেছে, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইত্যাদি। এই কয়েকটা আয়াতের টুকরা। আমার বক্তব্য হচ্ছে আপনি কোনো জায়গায় যাচ্ছেন যেখানে আপনার মান সম্মান মানুষ দিচ্ছে না, পৃথিবীর মানুষ আপনাকে অসম্মানিত করছে, আমার বক্তব্য হচ্ছে এই আয়াতের টুকরোগুলো একটা ছোট্ট একটা হরিণের পাতলা চামড়ার উপরে সুন্দর করে লিখে নেন, যে কোনো কালির কলম দিয়ে যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় খালিস অন্তরে আল্লাহর উপরে ভরসা আর তাওয়াক্কুল করে আপনি লেখেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়া রহমার করম হবে ইনশাআল্লাহ। ভাই আমি আপনাকে বলছি, দেখেন মানে আমি যেভাবে বলছি এভাবে আর গুছিয়ে কেউ ইউটিউবে বলবে বলে আমি জানি না, কারণ ও আমলই জানে না, ও কাজ জানে না। কাজ জানলে তো বলবে। একদম পাতলা চামড়ার উপরে সুন্দর করে আপনি পরপর লিখবেন এই কয়েকটা আয়াতের শব্দ। যদি মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, হালাল খাদ্য খেতে পারি না, আমি কি বলেছি কয়েকটা চমক কথাগুলো ছোট্ট করে কেটে নিয়ে ফেসবুকে বুস্ট, একদিনে 10,000 লোক দেখবে। ফোন নাম্বার চেঞ্জ, ফোন করছে সাধারণ মানুষ, তো বোঝে না, মানুষ বিপদে পড়ে গেলে বোঝে না, আমার নামে মানুষ টাকা তুলছে, কমেন্ট বক্সে দেখেন আমি গালাগালি খাচ্ছি। ভাই আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াগুলো আমি একদম টিপে মেরে দেবো। 2টো হয়েছিল, 2টোই মেরে ফেলি বলছি। তাদের চ্যানেল আমি সেকেন্ডে বন্ধ করে দিয়েছি, আর যদি বন্ধ না করে আমি আইনত স্টেপ নেবো একদম সেকেন্ডের মধ্যে। কারণ ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই সেখানে আমার পেশেন্ট নেই, আর যারা আমার কাছে আসে না। ইনশাআল্লাহ আইন, আদালত, থানা, পুলিশ, প্রশাসন আলহামদুলিল্লাহ এরকম সব জায়গার পেশেন্ট আমার কাছে রয়েছে, আমার ভালোবাসার মানুষ রয়েছে। সেকেন্ডে বন্ধ করে দেবো, না হলে অন্য খেল। কিন্তু আমি মূলত বলবো বাংলাদেশ ভাই এবং বাংলাদেশ প্রবাসীরা যেখানে রয়েছেন, আমার বক্তব্য হচ্ছে আপনারা মূলত হচ্ছে ভিডিও কলে না দেখে আপনি আপনার কাজের নাম ঠিকানা তাদেরকে পাঠাবেন না। তাদের নাম ঠিকানা পাঠিয়ে দিয়েছেন, আপনি যখনই বলবেন যে হুজুরকে ভিডিও কলে না দেখে কাজ করব না, তখন বলবে আপনার নাম পেয়ে গেছি তো আপনাকে বান মারবো, এই করব সেই করব, ভয় দেখিয়ে টাকা নিচ্ছে। কমেন্ট বক্সে কমেন্ট আসে, মানুষ খারাপ বলছে। আমার বক্তব্য হচ্ছে আমি একদম অতিরিক্ত হয়ে যাচ্ছে এবারে, কারণ হচ্ছে আমি আল্লাহর কালাম দিচ্ছি, এগুলো আপনারা আমল করবেন, আপনার কাজ আপনি দেখবেন, আপনার রেজাল্ট আপনি পাবেন, ব্যাস এতটুকু। তাতে যদি আপনি বা XYZ কেউ একজন গালাগালি করছে বা কেউ একজন বলছে হুজুর টাকা নিয়েছেন কাজ হয়নি, আমার বক্তব্য হচ্ছে যারা নতুন কেউ আসছে আল্লাহর কালাম দেখবে, মানে কথাগুলো শুনবে, ভালো লাগবে, কমেন্ট বক্সে যাবে, আপনারা এই কথার জন্য সে আল্লাহর কালাম থেকে মাহরুম হবে। এরকম করবেন না প্লিজ। আমার বক্তব্য হচ্ছে কলকাতা রাজার দরবার শরীফ 2টো নাম্বার, 2টো ফোন নাম্বার, 2টোই আমার সহকারী, হুজুর বলে লেখা রয়েছে, ও আমার পাশে যে সহকারী বেশ দূরে, একদম কাছাকাছি সব। আমার সহকারী নাম্বারে ফোন করুন, চলে আসুন একদিন আগে নাম লিখে, কথা বলে যান না। কথা বলতে তো টাকা লাগছে না, আপনি ঠকে যাচ্ছেন না। হায় রে। তার পরবর্তী সময় আমি আপনাকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে এই তাবিজ কারিমা পাতলা হরিণের চামড়ায় অথবা ভোজপত্রে, হরিণের চামড়া পাননি তো ভোজপত্র নেন, নিয়ে তার উপরে সুন্দর করে লিপিবদ্ধ করেন, করার পরে এটাকে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করে। এ জাকাত তাবিজটা লিখেছেন রূপোর কবচের মধ্যে দেন। মানে তাবিজ করলে হয় সাদা কাগজের উপরে সংখ্যা লেখেন, কাছে রাখেন, টাকা হবে। মিথ্যে কথা, খোদার কসম বলছি মিথ্যে কথা। এরকম হলে আমি নিজে একটা রাখতাম,
এত কষ্ট করে মানুষ ইউটিউবে ভিডিও বানাতো না, আর ওই টাকা দিয়ে ফেসবুকে বুস্ট করতো না। যদি বলি কেন টাকা দিয়ে বুস্ট করেছে, বলবে হুজুর ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছি, সত্য আমল পৌঁছে দিয়েছি, তার জন্য টাকা নিয়েছি, টাকা দিয়ে বুস্ট করছি। ভাই রে, আমি এতিম, অসহায়, গরিব, তোমাকে ফোন করছি, আমাকে 500 টাকা পাঠাও তো, আমার খাওয়া হয়নি। দেখি তো দিনের কাজ বা মানে ধর্মীয় কাজ, ন্যাশনাল ওয়ার্ক কীভাবে ও করে দেখি। এর কি আমার বক্তব্য হচ্ছে, কোনো প্রতারণার ফাঁদে আমরা পা দেব না। আমরা আল্লাহর কালাম নিয়ে আলোচনা করব, আল্লাহর কালাম নিয়ে কাজ করব, নিজে কাজ করব, নিজের আমল নিজে করব, নিজের রেজাল্ট আমরা নিজের চোখে দেখব ইনশাআল্লাহ। বুঝে ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে, মূল কথা হচ্ছে যে আপনারা ঠিক জায়গা মতো আমল করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না তো, আপনার আশেপাশে যে মানুষটা আপনার চোখে ভালো, তার কাছ থেকে করে নেন, কাছে রাখেন, আজকে রাখেন, কালকে আপনি যে কাজ করেন ওই কাজ আরও দ্রুতভাবে করেন, আল্লাহ ওই কাজের উপরে বরকত দান করবে। বুঝেন, ওই কাজের উপরে আমার আল্লাহ রহম আর করম দান করবে, তার বেশি আর না। ইসলামিক আমল তাবিজ বাংলায় আমার বক্তব্য হচ্ছে, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করুন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করুন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার উপরে রহম আর করম দান করবে। যার জবান থেকে যেটা বার হবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওটা আপনার উপরে দান করবে। যা জবান থেকে বলবেন এখন হবে, যখন বলবেন তখন হবে। জবান থেকে এটা বলেছি মানে আমার আল্লাহ ওটা সঙ্গে সঙ্গে দান করবে ইনশাআল্লাহ। 100% চ্যালেঞ্জ, শুধুমাত্র আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। বুঝেন, তাহলে আমার বক্তব্য হচ্ছে, আপনি বাংলাদেশ, আপনি সৌদি আরব, আপনি ইন্ডিয়ার অন্য অন্য রাজ্যে কলকাতা রাজার দরবারে এসে আপনি চিস্তিয়া তরিকার সবক নিতে পারবেন না, বায়াত হতে পারলেও কষ্ট হবে। আমার বক্তব্য হচ্ছে, আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যান, আল্লাহর কাছে খালিস অন্তরে তওবা করেন, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও, আজ থেকে আর করবো না। খোদা তুমি গফুর, গফফার, রহমানুর রহিম, তুমি না ক্ষমা করলে মরে যাবো, তুমি একটু ক্ষমা করে দাও, একটু শুনে আল্লাহর কাছে পড়েন। আর ওদিন থেকে নিজের জীবনের চলার পথটাকে আপনি প্রশস্ত করে নেন। আপনার সব কিছুকে বাদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলার চেষ্টা করো। আপনি চেষ্টা করবেন, আল্লাহ রহমান করম করবে। বায়াত না হওয়া পর্যন্ত কোনো লাইন নেই, কোনো পথ, কোনো ওয়ে, কিচ্ছু নেই। और काऊ मार रखे रुकू करने वाला সঙ্গে রুকু করো। বুঝো, কোরআন রয়েছে, হাদিসে রয়েছে, সল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি। বুঝেও, রসুলকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে পড়ো, দেখে দেখে পড়ার কথা। যাই হোক, অনেক কথা, আমি এসব কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল পাবো, আল্লাহ এবং তার রসুলের পথে চলবো। আর চলছি কিনা আল্লাহ এবং তার রসুল আমাকে বলে দেবে, বাবা রে তোমার এই রাস্তাটা ভুল হচ্ছে। আমার রসুল আমার স্বপ্নে বলবে, আমার রসুল আমার মোরাকাবায় বলবে, আমার রসুল আমার ধ্যানের মধ্যে বলবে। ভণ্ডামি, হ্যাঁ ভণ্ডামি, রসুল আমাকে পথ ঠিক করে দেবে। এটা হচ্ছে আমার কথা। আজকের আলোচনা আমি দীর্ঘ করব না। স্ক্রিনে তাবিজটা আমি আপনার কাছে দিচ্ছি, তাবিজটা আপনি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দয়া রহমার করম করবে, আমার আল্লাহ দয়া রহমার করম হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি এ আমল করবেন, অপরকে করার সুযোগ করে দেবেন। কারণ পৃথিবীর অন্য কোনো জায়গায় নমো করতে হবে না, কোনো দিকে কিচ্ছু করতে হবে না। এটা করবেন নিজ হালাল ব্যবসা, হালাল বাণিজ্য, তার উপরে ফোকাস করেন, জোর দেন। আল্লাহ দয়া রহমার করম করে কিনা আমি একটা বার জন্য দেখতে চাই। আজকের আলোচনা আমি দীর্ঘ করব না, শুধুমাত্র কমেন্ট বক্সে লিখবেন ইয়া গনিউ বা ইয়া মুগনিউ, অথবা আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। মানে স্রষ্টা আমার রিজিক দেয় না, স্রষ্টা রিজিক দিচ্ছে, আমরা রিজিক পাচ্ছি, এই কথাটুকু, আর কিচ্ছু না। আমি আমার নাম বলতে বলছি না, আমার দাদুর নাম বলতে বলছি না। আপনি শুধু বলেন আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ উত্তম অন্নদাতা। মিটে গেল। আপনি কোন জায়গা থেকে বলছেন এটা কমেন্ট বক্সে লিখবেন। আমি আব্দুল হারিস, কলকাতা রাজারহাট দরবার শরীফ।
আপনি বাংলাদেশ ঢাকা, আপনি বাংলাদেশ চট্টগ্রাম, আপনি ইন্ডিয়া মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আপনি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি, ব্যাস ডিস্ট্রিক্টের নাম দিয়ে কমেন্ট বক্সে একটা প্রিন্ট করবেন, ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই, ব্যাস এতটুকু। কমেন্ট বক্সে লেখেন আল্লাহ উত্তম রিজিক দাতা, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।